ব্লুটুথটা নিলে কি করে দেখেন, 10 মিনিট আগে বের হওয়াতে সুবিধা কি হয়েছে, তাড়াতাড়ি খায় না, ভিডিও করতে গেলে কেন জানি দেরি হয় আরো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো এখন অফিসে যাবো, গোসল করে আসছি। তো হঠাৎ করে মানে মনে হইলো যে এই যে ওয়ার্ড্রোব, হ্যাঁ, এটার মধ্যে জামা কাপড় রাখা যায়, চাইলে এটার ভিতরে জামা কাপড় রাখা যায়, তারপরে এইখানে রাখা যায়, এইটার ভিতরে পুরোটা জামা কাপড় রাখা যায়। আর এই যে আলনার অবস্থা তো দেখতেছেনি, হ্যাঁ, রাখা যায়, এখানে জামা কাপড় রাখা যায়। আমিও যদি গুছায় রাখি না, বাট রাখা যায়। কিন্তু আমার জামা কাপড় কোথায়? এই যে এই জায়গাটা 4-5 সেট জামা আছে। এই যে ওইখানে গুছানো 3 সেট, এইখানে আর এইখানে আর সেইখানে। বিষয়টা হলো এদিকে জামা কাপড় না আছে আরেকজনের, কিন্তু এটা মানে যে জামা কাপড় এইখানে ঠিক আছে, এইখানে নাড়ে দিছি, এইখান থেকে নিব, গোসল করবো, নাড়বো, আবার এইখান থেকে নিব, এইভাবেই চলে। মানে ওয়ার্ড্রোপে রাখা না, আলনায় রাখা না, আলনা আছে 2-3টা ওড়না আছে, টয়লেট আছে, ওইটা তো গুছাই কি করবো। আলনায় হলো কোনো একটা গামছা শুকানো হলো টাস করে ফেলা দিলাম, কোনো কিছু রাখা হলো টাস করে রাখলাম, এই কারণে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, অফিসে যাওয়ার জন্য রেডিও হওয়া লাগবে। তো এই কথাটা মনে পড়লে এর জন্য সকালবেলা মানে এটা আর কি দেখাইলাম। এই যে হলো আমার সকালের নাস্তা, মা চাপটি বানাই দিছে আর আলু ভাজি করছে। আমার রুটি, চাপটি, আলু ভাজি এটা অনেক পছন্দ। আচ্ছা, রুটি আলু ভাজি আপনাদের কার কার পছন্দ? এই যে আমার সারা বছর রুটি আলু ভাজিতে আমার কোনো সমস্যা নেই। এই কারণে আরো মারে কইতাম, যে আমি তো ছেলে হইতাম, বিয়ে যদি করতাম তাহলে মেয়েরে কন্ডিশনে রাখতাম যে আমার সারা বছর রুটি বানাই দিতে হবে। সেই স্বাদ। তাড়াতাড়ি খায় না, ভিডিও করতে গেলে কেন জানি দেরি হয় আরো বেশি দেরি হয়। এখন এই যে অফিসে যাইতাছি, খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে। এই যে ছাতা নিচে দেখছেন, রোদ, বাবা কি রোদ। কয়েকদিন ছাতা নেইনি, চিন্তা করছি রোদ্রেতে কি হয়েছে, পরে দেখে খারাপ লাগে, অনেক খারাপ লাগে রোদ্রের মধ্যে। আর এমনি যে 2-3 দিন যে গরম পড়ছে, আর এখন রাস্তা, আমার কাছে রাস্তা তো ভালো লাগে, যত দেখি তত ভালো লাগে। এটা কি গাছ? ফুল। এই যে এখানে দেখো, কে জানি পানি দিতেছে, কই এটা কি পাইপ, মানে এই পানিটা কই যাইতেছে? দেশ গ্রামে তো দেখি আমার খালা মামারা পানি দেয়, তারা হয়তো ভুঁয়ে পানি দেয়, মানে ধানের খেতে, এই খেতে, সেই খেতে, খেতে। এই দেখেন কত সুন্দর একটা ফুল, দেখা গেছে কিনা আমি জানি না, কারণ আমি ক্যামেরার মাঝখানে দেখতে পারতেছি না, রোদ্রের কারণে ব্রাইটনেস যেমন আছে বোঝা যাইতেছে না, স্কিন কালো দেখা যেতেছে। রাস্তাঘাটে যাবো, এরকম রাস্তার উপরে বালি দেখবো না, এরকম মনে হয় না। রাস্তার সাইডে বালি ইট এগুলো আছে। আর একটা জিনিস, হ্যাঁ, যেটা জন্য মেন ভিডিও অন করছি সেটা দেখবেন। এই জায়গাটা না, জায়গাটা সুন্দর, তবে এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে আস্তাগফিরুল্লাহ, বাড়ি বাড়ি কবরস্থান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তোমার প্রভুকে উত্তর আল্লাহ, তোমার ধর্মকে উত্তর ইসলাম, তোমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি। আর আমার লাস্ট একটা খেয়াল করে নিয়ে যাই, এই লেখাটা সেদিন দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল। তো এখন অফিসের কাছে চলে আসছি, তো এখনের মতো বিদায়।
লাঞ্চ টাইমে বাসায় গেলেও লাঞ্চ টাইমে হয় না। ওয়াও, সজনে ফুল দেখবেন, দেখেন দেখা যায়। আমার কাছে সজনের ফুল যেদিন প্রথম দেখছিলাম আমার কাছে এত ভালো লাগছিল যে সজনের ফুল অনেক সুন্দর, অনেক, মানে আমার কাছে অনেক সুন্দর লাগছে সজনের ফুল। সরি 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 সরি, চালতার ফুল, চালতা চালতা চালতা, আমি ভুলে সজনে বলতেছি। যাই হোক, অফিসের কাছে চলে আসছি, এখনকার মতো বিদায়। এখন হলো লাঞ্চ টাইম। হ্যাঁ, সোনালি রোদ দেখবেন, এই যে সোনালি রোদ, আমার রোদ্রে আমি পুইরা যাইতাছি। আর এই যে পিজের তাপ, এটা এসে আমার মুখে পুরো লাগতেছে। এখন রাস্তাটা ফাঁকা, কারণ 10 মিনিট আগে কারেন্ট গেছে। কারেন্টটা যাওয়াতে মানে এখন আর জেনারেটর অন করলো না। এমনি বড় ফ্যাক্টরিতে তো অন করে, ছোটো ফ্যাক্টরিতে তার কারণে অন করেনি। তাই চলে আসলাম, চলে আসতেছি রে, মানে মাথাটা কেটে গিলু গলে যাবে। এ দেখেন কুকুরেও গরম লাগছে, দিয়ে ওরাও মনে করেন পানিতে বিচ্ছিল কোথায় জানি। 10 মিনিট আগে বের হওয়াতে সুবিধা কী হয়েছে, এই যে মেন অফিসের লোক এখনো বের হয়নি। হ্যাঁ, নাহলে আশেপাশে যে ফ্যাক্টরি আছে ওইখান থেকে 1টা বাজে লাঞ্চ টাইমে তো ওরা বের হইতো। এই রোদ্রের মধ্যে কাজ করতেছে, কত বিল্ডিং করবো মানছে। রোদ না তো গ্রামের মহিলারা অনেকে রাগ কেন, ঠাডা পড়া রোদ ওরকম। দেন গাছের পাতাগুলোও ইয়ে হয়ে গেছে, নেতিয়ে পড়েছে। এই যে এখন লাঞ্চ টাইম শেষ করে বাসায় অফিসে যেতেছি। আর রোদ্রের কথা তো কিছু বলারই নাই। একে তো গরম, আর যেখানে সেখানে আগুন ধরানো, পিছনে দেখতেছেন ধোয়া, এই যে ওখানে আগুন ধরানো। আবার আসার সময় আমাদের বাসার সামনে ওই জায়গায় আরেক জায়গা, কালকে বিকেলে আগুন ধরাইছে, সে আগুন আজকেও দেখি মানে ধোয়া উঠতেছে, যেটা বলে না তুষার আগুন ধিকি ধিকি জলে, কি জানি একটা গান আছে, ওই রকম। একে তো গরম, আগুন না ধরাইলেও আগুন জ্বলবেই, আরও আগুন ধরায়া সব জায়গা আগুন ধরাই দিতেছে। আমার হিসেবে শীতকাল আগুন ধরাবে, ঠিক আছে। রাস্তা ধরে ফুলগুলো একদম মুরঝে গেছে, পাতাগুলোরও তো সেম অবস্থা। আর এই যে দেখে মনে হচ্ছে পুরো গ্রামের এদিক, অবশ্যই এই সাইডটা গ্রামই। এই যে লাকড়ি, গোবরেরই, মুরগি, ছাগল, এইগুলাই। এই সাইডটা একটু গ্রাম্য সাইডই, তো অনেক ভালো লাগার মতো একটা সাইড, আমার কাছে তো ভালো লাগে। এই যে এখানে আবার কি মাছ ছাড়ছে, যদি ভালো মতো বোঝা যাইতেছে না, কেমন উপরে শ্যাওলা শ্যাওলার মতো মাছ আছে এর ভিতরে। পুকুরের মাঝখান দিয়ে ভালো সুন্দর সিস্টেম করা। এই সাইডের গাছের জন্য কিছু দেখানোই যাইতেছে না, দেখা যাইতেছেই না। গরমে জীবন শেষ। এখন যে আরো 3 ঘন্টা কাজ করা লাগবে, আল্লাহ বাঁচাইলে সবকিছু ঠিক থাকলে 5টা বাজে আবার ইনশাআল্লাহ ছুটি হবে। কেবল অফিস ছুটি হয়েছে, তো বাসা আসার পরে যে আম খাইতে দিচ্ছে, আম খাইতেছিলাম রুমের মধ্যে, হালকা ঝিরি ঝিরি শব্দ শুনছি, আল্লাহ বাইরে দিয়ে যে পুরো ফ্লোর ভিজা গেছে। এখন আর বৃষ্টি নেই, আমার 2-1 ফোঁটা পরে শেষ। এবার দুপুরে যে রোদ্দুর পড়ছে, ইমিডিয়েটলি অনেক জোরে বৃষ্টি দরকার। আর গোসল করতে নেমেও গেছে, বৃষ্টি আসুক আর না আসুক গোসল করতে নেমে গেছে। আমটা মজা লাগতেছে। আম ওইটা খাই, আম বেশি ভালো লাগছিল। তারপর ওই রুমে যায় আরও একটা আম খাইছি, ওটা বেশি ভালো লাগেনি। তারপর আরেকটা আম খাইছি, ওটা ভালো লাগছে। আমি আর আব্বু মিলা কয়টা আমদানি খাইছি, খাই পরে রুমে আসছি। আর রুমে অনেকক্ষণ ধরে দেখবেন রুমে না থাকার কারণ, যখনই রুমে আসি তখনই রুমে দখলদারি, যখনই রুমে আসি রুমে দখলদারি।
আছে তিনি। ঘুমিয়ে থাকো গো পাখি, যদি উনে টপ করে উঠে যাবে। দেখ বৃষ্টিটা হওয়াতে না আবহাওয়াটা একটু ভালো লাগতেছে। দুপুরে যে কি গরম পড়ছে বাবা গো, আল্লাহু আকবার। আর আমি 5টা পর্যন্ত ডিউটি করে দেখে না, ওই ফ্লোরেতে কিউসি, তারপর সুপারভাইজাররা কয় যে 10টা পর্যন্ত করতে পারো না, এই সেই। এখন অনেক অনেক রকম কয় যে বাবু আছে নাকি এর জন্য 5টা বাজে চলে যাও, এই সেই। তো কথা হলো, আমি 10টা পর্যন্ত ডিউটি করলে এরা কিন্তু 10টা পর্যন্ত হাজিরা দিতে পারবে? 5টা পর্যন্ত হাজিরা কথা শুই নেই মানে তাদের মাথা নষ্ট। 5টা পর্যন্ত এখানে মানতে পারে না, পরে কাজের রেট কমায় দেয়, এই কারণে আমি ডিউটিটাই কম করি। তারপরেও কাজের রেট দিতে চায় না বাবারে। আর এরা চাই রাত 10টা পর্যন্ত ডিউটি করে, পরে এরা স্টক করবে। অনেক বেশি না, কিন্তু তাদের তুলনায় বেশি। তাদের অনুযায়ী একটা গার্মেন্টস ওপরে তারা কত টাকা বেতন পাবে এই অনুযায়ী, যেহেতু কাজটাই সাবকন্ট্রাক্টের। ঘুমের তো ওই টাইম না, আমার শরীরে বা শুরু করে দিছে। ও ময়না, ও ময়না, দাঁড়াও দাঁড়াও, আমি গাউন না নিয়ে নিই, সরি। এই দেখো আমরা ঘুমেতে উঠে গেছি, পাকু না ময়না পাকু। আর অন্যটাও খুঁজতে দিতেছে না, অন্য খুঁজতে খুঁজতে পাকু কান্না করতেছে, ডাক দাও তো। আমরা এখন বাইরে যাব, পুকু মার কাছে যাবে, আমরা এখন বাইরে যাব। ঘুমেতে উঠছে, ঘুমেতে আমি বাইরে নিয়ে গেছি, দিদা ওরা দুধ খাইতে খাই দেয়, আর নেই যে ওর কাছে যায়, ওর কাছে খুব যায় যায় না। ও পাখি তোমার কোলে নেবো ময়না, পাখুরে কোলে নিতে হবে, ঘরে বাতাস আছে পাখি, এনে বাতাস না, তুমি ঘাইমে গেছো না, খেলো। এখন সন্ধ্যাও হয়ে গেছে। আর একটা জিনিস দেখবেন, এই যে আমার এই ব্লুটুথটা মানে এই যে খুলে ফেলাইছে অলরেডি। ব্লুটুথটা নিলে কি করে দেখেন, দে দে না, দে ওই যে দে আমারে, কি পরিমাণে জোর খাটায়, আরে যেটা মুখটা খুলে ফেলায়। আরে মুখ ব্লুটুথটা কি করে নিয়ে কিছুক্ষণ খুলে খুলে পরে আমার ফুলের সাথে মানে আশ্রয় তো বকু ময়না, আমি রাখে দিই টুকু না মো দে। ওই ময়না, ওরে ময়না, ওরে ময়না। এই যে ঘুমাইছিল তখন এই দেন পরিবেশটা, এই যে, তারপরে এই যে বালিশ, এই যে কোল বালিশ, ও আর আন্টি শুয়েছিল। এই তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।